আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫১ পৃষ্ঠায় অনুশীলনী ২.২-এ। এই অধ্যায়ের ১ থেকে ৩ পর্যন্ত আমরা অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা ৪ নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৪ নাম্বার কতে দেওয়া আছে ২০ টাকা ৮০ টাকার শতকরা কত? অঙ্কটি সমাধান করি। ২০ টাকা ৮০ টাকার শতকরা সমান ৮০ ভাগের ২০। এখন শতকরা প্রকাশ করতে হলে লব এবং হর উভয়কেই ১০০ দিয়ে গুণ দিব। ২০ দিয়ে ৮০-কে ভাগ যায় ৪-২০ ৮০। ৪ দিয়ে ১০০-কে ভাগ যায় ৪-২৫ ১০০। আমরা পেলাম ১০০/২৫। যেহেতু হর ১০০ আছে, তাই আমরা লিখতে পারি শতকরা ২৫। উত্তর শতকরা ২৫। এখন খ নাম্বার অঙ্কটি করব। ৭৫ টাকা ১২০ টাকার শতকরা কত? আমরা লিখি ৭৫ টাকা ১২০ টাকার শতকরা সমান ১২০/৭৫। এখন শতকরা প্রকাশ করতে হলে লব এবং হর উভয়কেই ১০০ দিয়ে গুণ দিই। এখন ১০০ এবং ১২০ উভয়কেই ২০ দিয়ে ভাগ যায়। ৫-২০ ১০০, ৬-২০ ১২০। এখন ৬-কে ভাগ যায় ৩ দিয়ে, ৩ দুগুণে ৬, ৭৫-এ ভাগ যায় ৩-২৫ ৭৫। এখন হর লিখি ২, ৫ দিয়ে ২৫-কে গুণ করলে হয় ৫-২৫ ১২৫। আর এই ১০০-র জন্য আমরা এখন শতকরা লিখতে পারি শতকরা ২/১২৫। এখন ২ দিয়ে ১২৫-কে ভাগ করব, ভাগফল হয় ৬২ সমস্ত ২/১। শতকরা দিলাম, উত্তর শতকরা ৬২ সমস্ত ২/১। এখন ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা শতকরা ৪০ হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। আমরা সমাধান করি। দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন, ছাত্রীর সংখ্যা শতকরা ৪০ জন। যেহেতু ছাত্রীর সংখ্যা শতকরা ৪০, তাই আমরা ৫০০ জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন তা নির্ণয় করি। আমরা লিখি ছাত্রীর সংখ্যা সমান ৫০০-এর ১০০/৪০। ১০০ দিয়ে ৫০০-কে ভাগ করলে হয় ৫, ৫ দিয়ে ৪০-কে গুণ করলে হয় ২০০। তাহলে ছাত্রী সংখ্যা পেলাম ২০০ জন। ছাত্র সংখ্যা নির্ণয় করতে বলেছে। ৫০০ জনের মধ্যে ছাত্রী সংখ্যা পেলাম ২০০ জন। তাহলে ৫০০ থেকে ২০০ বিয়োগ দিলেই ছাত্রের সংখ্যা নির্ণয় করতে পারবো। সুতরাং ছাত্রের সংখ্যা সমান ৫০০ বিয়োগ ২০০ জন। ৫০০ থেকে ২০০ বিয়োগ দিলে ৩০০ জন। উত্তর ছাত্র সংখ্যা ৩০০ জন। ৬ নম্বরে দেওয়া আছে ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। আমরা অঙ্কটি সমাধান করি। ডেভিড শতকরা নম্বর পেয়েছে ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর, গুণন শতকরা প্রকাশ করতে হলে হরের সাথে ১০০ থাকতে হবে, তাই ১০০ গুণ দিলাম। হরের সাথে ১০০ গুণ দেওয়ার কারণে লবের সাথেও ১০০ গুণ দিতে হবে। এখন ০ ০, এই ০ এই ০ কাটা যায়, থাকে হলো ৯। ৩ দিয়ে ৯-কে ভাগ করলে ৩, আর ৩ দিয়ে ৬০০-কে ভাগ করলে ২০০। তাহলে ডেভিড নম্বর পেয়েছে ৩/২০০, আর এই ১০০-র জন্য শতকরা চিহ্ন দিলাম। এখন ৩ দিয়ে ২০০-কে ভাগ করব, ভাগফল হবে ৬৩ সমস্ত ৩/২ শতকরা। সুতরাং ডেভিড নম্বর পেয়েছে শতকরা ৬৩ সমস্ত ৩/২। প্রশ্নে বলেছে
মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে মোট নম্বর দেওয়া আছে 900 আর প্রাপ্ত নম্বর হলো 600। আমরা লিখি মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সমান 900 অনুপাত 600। উভয় রাশিকে আমরা 300 দিয়ে ভাগ দিই, তাহলে 3 তিরিকা 900 অনুপাত 3 দুগুণে 600। আমরা পাশে লিখে দিলাম উভয় রাশিকে 300 দ্বারা ভাগ করে। উত্তরে লিখলাম নম্বর পেয়েছে শতকরা 66 সমস্ত 3/2 এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হলো 3:2। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? অঙ্কটি এখন সমাধান করব। আমরা লিখি বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, বইটির ক্রয় মূল্য 84 টাকা, সুতরাং কমিশন পেল 120 বিয়োগ 84 টাকা, তাহলে 36 টাকা। কমিশন পেল 36 টাকা। এখন আমাকে নির্ণয় করতে হবে শতকরা কত টাকা কমিশন পেল। সুতরাং শতকরা কমিশন পেল 120 ভাগের 36 গুণন 120 ভাগের 36 লিখলাম, কারণ 120 টাকায় সে কমিশন পেয়েছে 36 টাকা। এখন শতকরা প্রকাশ করতে হলে 120-এর সাথে অর্থাৎ হরের সাথে 100 গুণ দিতে হবে। হরের সাথে 100 গুণ দিলে লবের সাথেও আমাকে 100 গুণ দিতে হবে। এখন কাটাকাটি করি। 100-কে 20 দিয়ে ভাগ যায়, 5-20 100। 120-কে 20 দিয়ে ভাগ যায়। এখন 6 দিয়ে আবার 36-কে ভাগ যায়, 6-6 36 সমান 5 আর 6 গুণ করলে হয় 30, তাহলে 100 ভাগের 30। এখন আমরা লিখতে পারি শতকরা 30। উত্তর কমিশন পেল শতকরা 30। বন্ধুরা, আমরা এতক্ষণ 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 8 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।